দেখুন আমার হাতে অ্যারবিক ল্যাঙ্গুয়েজে গীতা আছে। কেন? আমি তো কোরআন পড়েছি, তাহলে সংস্কৃত এখন আমি শিখছি। ঠিক আছে, তার জন্য আমাকে এই ভারতের ভিতরে যা সব থেকে বড় স্কন টেম্পল আছে তারা আমাকে গিফটে দিয়েছে, উপহার দিয়েছে। এই গীতাটা আমি খুব ভালো করে পড়ছি, আর এত ভালো মানে লিখা আছে, মানবতা উপরে যত লিখা আছে সেটা আমি কোনো অন্য বইতে পড়লাম না, অন্য কোনো বইতে পড়লাম না, যত মানবতা এই গীতায় লেখা আছে। ঠিক আছে, খুব ভালো। আর আমি ভাবছি যে এতদিন পর কেন গীতা পাঠ হলো, প্রত্যেক সপ্তাহ কেন হচ্ছে না? যদি আমি যদি একটা পদের উপরে থাকতাম, তাহলে আমি প্রত্যেক সপ্তাহ এক একটা মাঠের ভিতরে আমি মহিলাদেরকে নিয়ে গীতা পাঠ করাতাম। এই পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আমি করাতাম, কখনো ছোট কখনো বড়, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে করাতাম। আর যারা বামপন্থীরা এই কথাটা বলল, তারা কার নেতৃত্বে থাকে? রাহুল গান্ধী বাবা নেতৃত্বে থাকে। যিনি খ্রিস্টান আছেন, কি যিনি মুসলমান আছেন, কি যিনি হিন্দু আছেন কি আছেন না, যিনি যা নিজেরকে বলেন আমি ব্রাহ্মণ ঘরের, কিন্তু কি করে ব্রাহ্মণ ঘরের ছেলে আছেন সেটা কেউ বুঝতে পারছে না। ইন্দিরা গান্ধীর যা স্বামী ছিল তারা তো ব্রাহ্মণ ছিল না, তাহলে রাজীব গান্ধী কি করে ব্রাহ্মণ হয়ে গেছে? আর রাহুল গান্ধী যা মা আছে তিনি তো ইটালি, ফ্রম ইটালি। তার বাড়ির ভেতরে তো খ্রিস্টানের যা মানে পুরো হয় সেটা হয়। তো যারা ভগবানকে মালাইন করে, যা পার্টিরা ভগবানকে ডিফেম করে, যা পার্টিরা রাম ভগবান আর রাম মন্দির বিরুদ্ধে 14 বড় উকিল সুপ্রিম কোর্টে দাঁড়াতো कि না রাম মন্দিরকে আমরা মানবো না, আজকে তারা যদি তার পার্টির ভিতর থেকে বামপন্থী যদি এই অভদ্র ভাষা ইউজ করেছে, তাহলে কোনো বড় ব্যাপার আমার চোখে তো নেই, আমার চোখে একদমই নেই। আর অন্য তরফ থেকে আপনি দেখবেন 28 মাথার পার্টি সব বলছে কি আমাকে মোদিজি ইনভাইট করছে না, রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। ভাই আপনারা তো মিলে বলেছিলেন। अखिलेश यादव কালকে কি বললো ন্যাশনাল নিউজে, কি আমরা যেতে পারি না, আমাদেরকে ইনভাইট করছে না। মুলায়ম সিং যাদব কি বলেছিল, कि যখন আমরা শক্ত সরকারে চলে আসবো, অনেক পুরো ইউনাইট নিয়ে, পুরো একদম সবাইকে নিয়ে, তারপরে আমরা আবার বাবরি মসজিদ বানাবো। ওই ছেলে দরখাস্ত করছে অখিলেশ যাদবকে আমাকে রাম মন্দিরে ডাকা হচ্ছে না। রাহুল গান্ধী বলছে, অরবিন্দ কেজরিওয়াল বলছে, সবাই বলছে কি আমাকে রাম মন্দির ডাকা হচ্ছে না। কেন হবে ভাই? আপনারা তো 14 বড় আইনজীবী দাঁড়িয়েছিলেন সর্বোচ্চ ন্যায়পালিকার ভিতরে কি রাম মন্দির আমরা বানতে দেব না। আজকে যদি বেনে গেছে, এত পবিত্র এত আস্থার স্থান যখন হয়ে গেছে, আর যার নেতৃত্বে হয়েছে তাকে তো আমরা একদম কোটি কোটি নমন জানাবো, একদম জানাবো। তাহলে গীতার পাঠের বিরোধিতা যা বামপন্থী করেছে সেটা কোনো আমার চোখে কোনো বড় স্টেটমেন্ট নেই।